কিরে দোস্ত, বিয়ে করে একবারে আন্ডারগ্রাউন্ডে গেলি? স্যাটেলাইট দিয়ে খুঁজেও তোর সিগন্যাল পাওয়া যায় না। আর কোশ না রে বন্ধু, বিয়ে করে আছে মাইনকে চিপায়। কে বন্ধু কে? হন, বিয়ের পরে পরিবারের এক একজন সদস্য এক একটু পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়ে যায়। কোষ কি বন্ধু, তাহলে তো সাংঘাতিক গৃহযুদ্ধর মতো অবস্থা। দেখি বিষয়টা আমাকে খুইলা কষি বন্ধু। এই ধর, শাশুড়ি বৌমার সম্পর্ক হইল ভারত পাকিস্তানের মতো। তাহলে তো দেখতেছি সাংঘাতিক অবস্থা। সরাসরি যুদ্ধ না হলি দুইজন দুইজনের দিকে সবসময় অস্ত্র তাক করিয়ে রাখছে। একদম ঠিক কথা কইছস। এখানে বউ হইল ভারত আর শাশুড়ি হইল পাকিস্তান। আর সংসারের চাবি হইল কাশ্মীরের ভূখণ্ড। দুইজনেরই দখল করার আপ্রাণ চেষ্টা। আর এই যুদ্ধ চিরস্থায়ী, কোনোদিনই থামব না। যা মনে করছিলাম কয়দিন আগে বিয়ে করবো, মনে হইতেছে কয়দিন পরে বিয়ে করলে ভালো হবো। আর ছেলে হইল নীরব দর্শক, বাংলাদেশ, কাউকে কিছু কইবার সাহস পায় না। আর বাপ হইছে আমেরিকা, দুইজনেকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শোনে না। আর এই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে সবচেয়ে আসল ভূমিকা হইল চীন। এই চীন হইল বইয়ের মাও। খালি উস্কানি দিব, ঝগড়াটা জানি আরো বাড়ে। আর রাশিয়া হইল বইয়ের ননদ, সবসময় ভারতের পক্ষেই কথা কয়। যুদ্ধের ধরন দেহ তো মনে হইতেছে আসলেই পারমাণবিক যুদ্ধ। তারপরে বন্ধু, আর আরব দেশ হইল আমাদের চাইরমুড়ার প্রতিবেশী। এরা মনে কর চুপচাপ নীরব দর্শকের মতো দেখবো আর মজা নেব। থাক বন্ধু থাক, আর কইস না। তোর এই কয়েকটু হুই নাই, আমার বিয়ার আউস অর্ধেক মিটাই গেছে, আর অর্ধেক আছে। আমি এই অর্ধেক আর মারিবার চাই না। জীবনে যদি ভালো থাকবার চাস, বিয়ার ভূত মাথার থেকে যাইরা আলাইস। এবি কাজ কাম করি না, অট্টায়ের মতো ঘুরি ফিরি খাই। তারপরে ওই পাগলা মন বোঝে না, খালি বিয়া বিয়া করে। কিন্তু যে কথা শুনলাম, এখন তো মনের মধ্যে বিয়া বিয়েও করে আর এক মোড়া ধরবর ধরবরা করে। আচ্ছা বন্ধু, এত পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে না থেকে আমি যদি মিয়া নিয়ে পলায়া আলাদা নিজের মতো করে থাকি, তাহলে কে বলবো? তাহলে তুই হবি ইসরায়েল, সব দেশের পাসপোর্ট থেকে তোর নাম বাদ দেওয়া হবো। হন, আফটার অল বিয়া হইল লস প্রজেক্ট। এখানে লাভ ম্যারেজ করলে পারেও আলটিমেটলি তোর লসই যাইব। দর্শক বন্ধুরা, ভিডিও দেখে খালি মজা মারলি কাম হবো না, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেখলে আমার মনের মধ্যে একটা বিজলি চমকায়, আর ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায়। তাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মনের অনুভূতিগুলা ভিডিওর কমেন্ট বক্সে জানায় যাবেন। ধন্যবাদ।